বন্ধুরা, আজ আমি ব্যাখ্যা করতে যাচ্ছি নেটফ্লিক্সে সদ্য রিলিজ হওয়া ইন্দোনেশিয়ান একটি ভূতের সিনেমা, যেটির নাম ত্রিনীল ক্যাম্বালিকান টুবুকু। বাংলায় এর অনুবাদ করলে হয়, ত্রিনীল, আমার শরীর আমাকে ফিরিয়ে দাও। এখন আর দেরি না করে সরাসরি ভিডিওতে চলে যায়। গল্প শুরু হয় তিনজন কর্মীকে দেখিয়ে। তারা টি প্ল্যান্টেশন ফ্যাক্টরিতে কাজ করত। এই ফ্যাক্টরিটি আসলে সন্ধে পরিবারের অন্তর্গত, যা কিছু সময় আগে পর্যন্ত উইলিয়াম সন্ধে পরিচালনা করছিলেন, যিনি হঠাৎ হার্ট অ্যাটাকে মারা যান। এখন এই কারখানার দায়িত্ব পড়েছে তার মেয়ে রারার উপর। এবার আমরা লক্ষ্য করছি যে এই তিনজন শ্রমিক একই কারখানায় বসে সুগি নামে তাদের একজন সহকর্মীর মৃত্যুর বিষয়ে আলোচনা করছে, যে কিভাবে সুগিও হঠাৎ হৃদরোগে মারা গেল, যার উপর অনেকে বলে যে তাকে ঘুমের মধ্যে বোবায় ধরে, ফলে সে মারা যায় এবং মৃত্যুর আগে সে ম্যাডাম আয়ুকে কারখানায় ঘুরতে দেখেছিল। এবং বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে রাখি যে আয়ু আসলে উইলিয়ামের স্ত্রী এবং রারার মা। উইলিয়ামের মৃত্যুর পর থেকে সে নিখোঁজ ছিল। কেউ জানে না আয়ু এই সময় কোথায় আছে এবং সে বেঁচে আছে কিনা। এখন তিনজনই এসব নিয়ে আলোচনা করে, তারপর ঘুমাতে যায়। সেই শ্রমিকদের মধ্যে একজন টোগারকে দেখানো হয়েছে, যে মদ্যপ অবস্থায় ঘুমোতে যাচ্ছিল। তখন হঠাৎ সে আওয়াজ শুনতে শুরু করে। যখন টোগার তার চোখ খোলে, সে তার সামনে একটি ভয়ানক আত্মা দেখতে পায়, যার শুধু মাথা ছিল এবং সেটি বাতাসে উড়ছিল। সে আত্মা টোগারের দিকে চলে আসে এবং সে ভয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু এর মধ্যেই একটি দড়ি টোগারের গলায় বেঁধে যায় এবং এখন সেই আত্মাটি স্বয়ংক্রিয়ভাবে টাগরকে উপরের স্তরে নিয়ে যায়। সে তাকে সিলিংয়ে বেঁধে রাখে, যার কারণে সে দমবন্ধ হয়ে মারা যায়। এবং এখান থেকেই মূল সিনেমা শুরু হয়, যেখানে আমাদের অনেক সংবাদপত্রের কাটিং দেখানো হয়, যে চা বাগানে ৫ জনেরও বেশি শ্রমিক নিহত হয়েছে, অজ্ঞাত কারণে তাদের মৃত্যু হয়েছে এবং এখনও পর্যন্ত সত্য উদ্ঘাটন হয়নি। ঠিক পরে আমরা দেখি রারা তার স্বামী সুতানের সাথে তার বাড়িতে ফিরে আসছে, যেখানে তাদের বাড়ি কারখানার কাছেই ছিল, এবং তারা দুজনেই তাদের হানিমুন থেকে ফিরছে। বাড়ির কেয়ারটেকার জোকো তাদেরকে তুলে নিল এবং বাড়িতে আসার সময় সে তাদের এমন কিছু অদ্ভুত জিনিস জানায় যা কারখানায় ঘটতে থাকে। যেমন বিকালের দিকে বাগান এলাকায় বৃষ্টি শুরু হয়ে যায়, যার কোনোই ব্যাখ্যা নেই, এবং এই রকম আরও অনেক কারণ রয়েছে। চায়ের উৎপাদন ব্যাপকভাবে কমে যাওয়ায় তাদের ব্যাপক ক্ষতির মুখে পড়তে হচ্ছে। এখন তারা বাড়িতে পৌঁছায় এবং রাতে যখন রারা ঘুমাচ্ছে, তখন হঠাৎ রারাকে স্লিপ প্যারালাইসিস অ্যাটাক করে, অর্থাৎ তাকে বোবায় ধরে, যা দৃশ্যমান হয়। দেখে মনে হচ্ছিল কোনো আত্মায় আচ্ছন্ন। সুতান খুব ভয় পেয়ে যায় এবং সে চিৎকার করে জোকোকে দ্রুত সেখানে আসতে বলে। এরপর জোকো দৌড়ে সেখানে আসে এবং একটি সূরা পড়ে। সাথে সাথে রারা ঠিক হয়ে যায়, কিন্তু রারা তখন জোকোকে চিৎকার করে বলতে থাকে, তুমি আমার ঘরে কি করছো? কারণ তার কি হয়েছে তার কিছুই মনে নেই। এখন একই ঘটনা পরের দিনও ঘটে, যেখানে এই সময় সুতান জানালার বাইরে একটি বিচ্ছিন্ন মাথা নিয়ে একটি আত্মাকে দেখতে পায় এবং রারা কোনো আত্মায় আচ্ছন্ন অবস্থায় বাতাসে উঠতে শুরু করে, যার পরে জোকো সেখানে এসে পরিস্থিতি সামাল দেয়। কিন্তু বেচারাকে আবার রারা রুমে আসার জন্য বকাঝকা শুরু করে, কারণ তার কিছুই মনে ছিল না। এখন সুতান বুঝতে পারে যে এই বাড়িটির উপর কোনো ভয়ানক ভূতের ছায়া আছে, এবং তখনই সে একটি সংবাদপত্রে ইউসুফ নামক একজন এক্সরসিস্ট সম্পর্কে জানতে পারে, যে কিনা ভূত প্রেত দৌড়াতে পারে। সৌভাগ্যবশত সেই লোকটি সুলতানের স্কুল ফ্রেন্ড ছিল। তারপর দিন সুতান ইউসুফের ক্লিনিকে যায়। আসলে ইউসুফ হচ্ছে সাইকিয়াট্রিস্ট, কিন্তু তার সুপারন্যাচারাল এবং প্যারানর্মাল বিষয়ে অনেক আগ্রহ থাকে। এই কারণে তার ভূতপ্রেত তাড়ানোর জ্ঞান ছিল। সুতান ইউসুফকে তার স্ত্রীর অবস্থা সম্পর্কে বলে এবং পরের দিনই ইউসুফ সেখানে আসে এবং তাদের শোবার ঘরে পানি ভর্তি গ্লাস রাখে। গ্লাসটিতে লবণ মিশিয়ে রেখেছিল ইউসুফ। সে সুতানকে বলে যে এখানে যদি কোনো আত্মা থেকে থাকে তাহলে পানির রং কালো হয়ে যাবে, আর যদি না থাকে তাহলে পানি কালকেও একই রকমভাবেই পরিষ্কার থাকবে। অন্যদিকে রারার এইসব ভূতপ্রেতের ব্যাপারগুলো ফালতু লাগতে লাগলো, যেটার জবাব সে রাতেই পেয়ে গেল, যখন সে তার স্বামীর সাথে ডিনার করছিল।
তখন হঠাৎই একটি মাথা কাটা আত্মা দেখা যায়, যেটি আপনা আপনি ঘুরছিল আর তৃণীল তৃণীল বলছিল। এর কী অর্থ ছিল সেটা আমরা পরবর্তীতে দেখব। এসব দেখে সুতান বেহুশ হয়ে যায়। এর পরের দিন আমরা দেখতে পাই যে ইউসুফ সুতানের শারীরিক অবস্থা সম্পর্কে জিজ্ঞেস করে এবং তখন ইউসুফ খেয়াল করে যে পানির রং পুরোপুরি কালো হয়ে গেছে। এতে বোঝা গেল যে এখানে খুবই ভয়ানক একটি আত্মা ছিল। এখন রারাও, যে কিনা এসব একেবারে বিশ্বাস করতো না, সেও এখন বিশ্বাস করতে লাগলো, কারণ তার চোখের সামনেই ভূত দেখেছিল। সে ইউসুফকে সমাধান বের করতে বলে, সাথে এও বলে যে এর তদন্ত চলাকালীন সময় তার বাবার ব্যক্তিগত রুমে যেন সে প্রবেশ না করে। ব্যাপারটা ইউসুফের একটু অদ্ভুত লাগলো এবং তার মনে হলো রারা এবং সুতান তার কাছে কোনো কিছু লুকাচ্ছে। এরপর ইউসুফ ডিমনিক স্পিরিটস এবং ডিমন্সের বই থেকে জানতে পারে যে যে আত্মাটি তাদেরকে বিরক্ত করছিল সেটার নাম আসলে কুইয়াং। এই ব্যাপারে সুতান এবং রারাকে বলার সময় এই কথা বলে যে কুয়াং দুটি কারণে মানুষের কাছে আসে। প্রথমটি হলো অনন্ত জীবন, অর্থাৎ মৃত্যুর পরেও পৃথিবীতে থাকা। আসলে কুয়াং কোনো শয়তান নয়, বরং কালো জাদু করা কোনো আত্মাশক্তি বাড়ানোর জন্য ছোট ছোট বাচ্চাকে শিকার করে। দ্বিতীয় কারণ হলো যখন এরা নিজেদের শরীর ফিরে পেতে চায়। এর ব্যাখ্যা করতে গিয়ে ইউসুফ বলেন, যখন কোনো ব্যক্তির খুব বেদনাদায়ক মৃত্যু হয়, যেমন শিরচ্ছেদ করা হয়, তখন তার আত্মা অবশ্যই ফিরে আসে এবং ঘুরে বেড়াতে থাকে, এবং এই আত্মাগুলোকে আসলে হিন্দু পেঙ্গাল বলা হয়। এখন এই সময়ে আত্মা যখন তাদের তাড়া করছিল, ইউসুফ সিদ্ধান্ত নেয় যে সে উইলিয়ামের ঘরে লুকিয়ে থাকবে, কারণ সে অনুভব করছিল যে একমাত্র সেখানেই সে এই আত্মা সম্পর্কের সত্যতা জানতে পারবে, কারণ সব রহস্য সেখানেই রয়েছে। ইউসুফ পরের দিন গোপনে সেখানে যায়, যেখানে আশ্চর্যজনকভাবে সে উইলিয়ামের ঘরে রারার কোনো ছবিই পায় না। একই সময়ে কারখানার ভিতরে সবাই টোগারের মৃতদেহ দেখতে পায়, যাকে আত্মা প্রথমে ফাঁসি দিয়ে হত্যা করেছিল, যা দেখে শ্রমিকদের কেউ সেখানে কাজ করতে চায়নি, আর একদিনেই প্রায় সব শ্রমিক কাজ ছেড়ে সেখান থেকে চলে যায়। এরপর জোকো রারা এবং সুতানকে এইসব কথা বলে যে ভূতের ভয়ে শ্রমিকরা কারখানা থেকে পালিয়ে যায়। এরপর ইউসুফ খুঁজে বের করার চেষ্টা করে যে শেষ পর্যন্ত কার আত্মা এটা। সে রাতেই তার উত্তর পায়। এখন সেই রাতে কি হলো যে রারার আরেক দাস জারবো ইউসুফের কাছে আসে এবং তাকে একটি বিধবা মহিলার কাছে নিয়ে যায়। আসলে সেই মহিলাটি আয়ুর মা, অর্থাৎ রারার দাদি। এবং সেখানে ইউসুফ জানতে পারে যে এই আত্মা অন্য কারো নয়, আয়ুর নিজেরই, অর্থাৎ উইলিয়ামের স্ত্রী এবং রারার মা। এরপরে বিধবাটি ইউসুফকে আয়ুর পুরো ঘটনা বলে যে শৈশব থেকে আয়ু খুব লোভী মহিলা ছিল এবং সে সবসময় ধনী হতে চেয়েছিল। তার মনের মধ্যে সবসময় ছিল যে সে একজন ধনী ব্যক্তিকে বিয়ে করবে, যার জন্য সে যে কোনো পর্যায়ে যেতে পারে। এখন কোনো ধনী লোক তাকে কেন বিয়ে করবে, সেজন্য তাকে সুন্দরী হতে হবে। এবার আয়ু একজন শামানের কাছে যায়, যে কিনা কালো জাদু করে। সেখানে আয়ু নিজেই কালো জাদু করতে শেখে, যেখানে সে কিছু আচার অনুষ্ঠানও করে এবং তার আত্মাকে শয়তানের কাছে সমর্পণ করে দেয় এবং বিনিময়ে সে সৌন্দর্য পায়। এখন আয়ু যত বড় হয়ে উঠছিল, সে আরও সুন্দরী হয়ে উঠছিল এবং শহরের সমস্ত পুরুষ তার জন্য পাগল হয়ে যাচ্ছিল। তারপরে একদিন উইলিয়াম আয়ুকে দেখেছিল এবং সে একতরফাভাবে আয়ুর প্রেমে পড়ে গেল। এরপর তাদের দুজনেরই বিয়ে হয়ে গেল এবং তাদের একটি কন্যা সন্তান জন্ম নিল, যাকে তারা শৈশবে তৃণীল নাম দিয়েছিল। এবং দর্শক বন্ধু, আপনাদের আশা করি মনে আছে যে আয়ুর আত্মা তাকে তৃণীল বলেই ডাকছিল। কিন্তু সেই সময় থেকে আয়ু তার নিজের মেয়ে রারাকে পছন্দই করত, কিন্তু এখন আয়ু নিজের মনের মধ্যেও শয়তানের মতো হয়ে গিয়েছিল এবং সে চেয়েছিল উইলিয়াম যেন শুধু তাকেই ভালোবাসে এবং তার জন্যই শুধু টাকা খরচ করে, অন্য কাউকে যেন না ভালোবাসে বা তার নিজের মেয়ের জন্যও যেন কোনো অর্থ ব্যয় না করে। সেই কারণেই শৈশব থেকে আয়ু রানাকে ঘৃণা করত এবং তাও এমন মাত্রায় যে সে তাকে হত্যা করারও চেষ্টা করেছিল। এখন উইলিয়াম যখন বিষয়গুলো জানতে পারে, তিনি রারার 18 বছর বয়স হওয়ার সাথে সাথে তার সমস্ত সম্পত্তি রারার নামে লিখে দেয়। এতে আয়ু রাগে ক্ষিপ্ত হয়ে ওঠে এবং সে গিয়ে উইলিয়ামকে বলে যে আমি তোমাকে শুধুমাত্র অর্থের জন্য বিয়ে করেছি, আমি এর জন্য যে কোনো কিছু করতে পারি। এবং দর্শক বন্ধুরা, আমি আপনাদেরকে শুরুতে আরও একটি কথা বলেছিলাম যে উইলিয়াম
আয়ুর প্রতি একতরফা প্রেম ছিল। তাই এখন আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন কেন এমন হচ্ছে। এই কথা শুনে উইলিয়ামের হার্ট অ্যাটাক হয় এবং সেদিন থেকেই তিনি অসুস্থ হয়ে পড়েন। এখন সেই দিন থেকে আয়ুর নোংরা মতলব সবার সামনে আসতে লাগলো। প্রথমে আয়ু রারাকে হত্যার হুমকি দিয়ে সম্পত্তির কাগজপত্রে উইলিয়াম স্বাক্ষর করিয়ে নেয়। এরপর উইলিয়ামের সামনে রাতে উইলিয়ামের পুরুষ নার্সের সাথে ঘনিষ্ঠ হয় এবং উইলিয়ামকে এমন আকস্মিক আঘাত দেয় যে তিনি ঘটনাস্থলেই মারা যান। আশ্চর্যের বিষয় হলো সুতানি ছিল উইলিয়ামের পুরুষ নার্স, হ্যাঁ, যিনি বর্তমানে রারার স্বামীও, যাকে আয়ুষ জোর করে এইসব করতে বলেছিল। এখন একই সময়ে রারা রাগ করে সেই ঘরে আসে এবং তার বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে একটি ছুরি দিয়ে আয়ুর মাথা কেটে দেয়, অর্থাৎ সে তার মায়ের মাথা আলাদা করে দেয়। এরপর সুতান রারার কাছে ক্ষমা চাইতে শুরু করে এবং রারা তাকে শুধুমাত্র একটি শর্তে ক্ষমা করে যে সুতান তাকে যেন বিয়ে করে, তাহলেই সে ক্ষমা করবে, এবং এই ছিল কারণ। এখানে একটি প্রেমের ট্রাইঅ্যাঙ্গেল চলছিল। আয়ু এবং রারা উভয় সুতানের প্রেমে পড়েছিল, বা বলা উচিত তারা তার প্রতি আকৃষ্ট হয়েছিল, যার পরে তারা উভয় বিয়ে করে। এবং এখানে একটা ব্যাপার স্পষ্ট না, রারা কেন এমন করেছে, তবে আমি আপনাকে বলছি, সম্ভবত তারা দুজনই তাকে ভালোবাসত। এরপর দুজনে মিলে আয়ুর লাশ কারখানার এক কোণে পুঁতে ফেলল এবং তার মাথা এক পাশে রেখে দিল। পরে সেখানে সে মাথা কোনোভাবে পুড়ে যায় এবং কারখানায় আয়ুর অভিশাপ পড়ে। এরপর যখন রারা এবং সুতান দুজনেই হানিমুনে গিয়েছিল, আর এখান থেকেই আয়ুর মাথা, বা বলতে পারেন তার পৈশাচিক রূপ, শ্রমিকদের মেরে ফেলছিল, যাতে এই কারখানা এবং এই ব্যবসা ধ্বংস হয়ে যায়। এইসব সত্য জানার পর ইউসুফ সেখান থেকে চলে যায়, কিন্তু তারপর আমরা একটি খুব মর্মান্তিক দৃশ্য দেখতে পাই। সুতান হঠাৎ পেছন থেকে চলে আসে এবং তার নিজের বন্ধু ইউসুফকে আক্রমণ করে এবং এক আঘাতে তার মাথা কেটে ফেলে এবং বলে যে তোমার এত সত্য জানা উচিত হয়নি, কারণ তারা আগেই ইউসুফকে সতর্ক করে দিয়েছিল যে সে যেন উইলিয়ামের ঘরে না যায়। তবে এটা স্পষ্ট যে ইউসুফকে সত্য জানার পর তাদের অপরাধ প্রকাশ্যে আসতে পারে, যার কারণে সে ইউসুফকে হত্যা করেছে। এখন এরপর সুতান জার্ভোকে বলে ইউসুফের মৃতদেহ কবর দেওয়ার জন্য, এবং সেখান থেকে কারখানায় চলে যায় এবং আয়ুর মাথার কঙ্কালের সাথে আয়ুর লাশ রেখে দেয়। বন্ধুরা, সুতান এত কিছু কিভাবে জানল যে কি করতে হবে, তার কারণ হলো বাস্তবে সুতান আগে থেকেই ইউসুফকে অনুসরণ করছিল এবং তিনি বিধবা ও ইউসুফের কথা শুনছিল, অর্থাৎ আয়ুর মা এবং ইউসুফের কথা, যেখানে তারা দুজনেই বলছিল যে তাদের মনে হয় যে আয়ুর আত্মা তখনই শান্তি পাবে যখন তার মাথা থাকবে তার শরীরের সাথে। আর আয়ুকে মারা হয়েছিল রাতের ঠিক 2টায়, তাই তার লাশ এবং মাথা রাতের ঠিক 2টায় মিলাতে হবে। আর এখন বাজে রাত 1:30। যদিও এটি কয়েকদিনের জন্য আয়ুর আত্মাকে শান্ত করে, কিন্তু এক রাতে সে আবার রারা এবং সুতানকে আক্রমণ করে, যেখানে সে সুতানকে খুব খারাপভাবে প্রহার করে, সে মারা যায়। কিন্তু রারাকে হত্যা করার আগেই সেখানে যোগ্য একজন পুরোহিত এবং কিছু মানুষ একসাথে নিয়ে আসে, যারা রারাকে কোনোভাবে রক্ষা করে। যার পরে রারা একটি দর্শন পায়, যেখানে তার বাবা তাকে তার মাকে ক্ষমা করতে বলে এবং তাকে যতটা সম্মান করত তার মাকেও ততটা সম্মান করতে বলে। এই কথা শুনে রারা আয়ুকে ক্ষমা করে দেয়। এখন পরের দৃশ্যে আমরা দেখি রারা উইলিয়ামের কবরের পাশে তার মা আয়ু এবং সুতানের কবরও তৈরি করে, যেখানে শেষ পর্যন্ত তাদের কবর দেয়া হয়। এখানে দেখানো হলো যে রারা তার মাকে সেই সম্মান দিচ্ছে না যা প্রতিটি মেয়ের তার মাকে দেওয়া উচিত। তারপরে রারা তার নানির সাথে দেখা করতে যায় এবং তার সাথে থাকতে শুরু করে। এখন সিনেমার শেষ দৃশ্যে আমরা তাকে তার বাড়ির সামনে একটি আত্মা দ্বারা আবিষ্ট হতে দেখি। মাটি থেকে বেরিয়ে আসে একটি ভূতের হাত। বুম! এই মুভিটা এখানেই শেষ। তো বন্ধুরা, এই ছিল তৃণীল ছবির গল্প। এখন দেখুন শেষ দৃশ্যের কথা বলছি। এখানে আমার মনে হচ্ছে এটি ইউসুফের লাশ, অথবা এটাও বলা যেতে পারে যে তার আত্মা জেগে উঠেছে, যা আমার মতে একটি ভিন্ন ধরনের ভূত হতে চলেছে। এখন অনেকেই ভাবতে পারেন যে হয়তো আয়ুর আত্মা আবার ফিরে এসেছে, কারণ সে তার আত্মাকে শয়তানের কাছে বিক্রি করে দিয়েছে এবং সে খুব খারাপ মহিলা ছিল, তাই হয়তো তার প্রতিশোধ এখনও শেষ হয়নি। সে কখনোই চায়নি যে তার মেয়ে উইলিয়ামের সম্পত্তির অধিকারী হোক, তাই এটা সম্ভব যে সে ফিরে আসতে পারে। কিন্তু আমার মনে হয় যে হাতে যে আংটি দেখা গিয়েছে দৃশ্যে, সেটি ইউসুফের। আমি মনে করি এখানে সবচেয়ে বড় ভুল হয়েছিল ইউসুফের সাথে।
সে বন্ধুত্বের খাতিরে সুতানকে সাহায্য করেছিল, কিন্তু সুতান নিজেই ইউসুফকে মেরে ফেলল। তাই আমার মনে হয় এই মুভিটির একটি সিকুয়েলও আসতে পারে, যেখানে আমরা দেখতে পাবো যে এটি কার আত্মা। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানাবেন আশা করি। আগামীতে কোনো মুভির এক্সপ্লেনেশন ভিডিও যদি চান অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাতে পারেন। সেই পর্যন্ত ভালো থাকুন, ধন্যবাদ।